কঠিন বিপদে আল্লাহর একটি নাম ধরে ডাকলে গায়েবী ভাবে আল্লাহ তাআলা সাহায্যের ব্যবস্থা করবেন। কয়েক সেকেন্ডের ভিতরে আপনি সাহায্য পেয়ে যাবেন যদি ইয়াকিনের সাথে, বিশ্বাসের সাথে যদি আপনি আমল করতে পারেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পালক পুত্র যায়েদ বিন হারেসা রাদিয়াল্লাহু তাআলা আনহু, নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাকে বললেন, যায়েদ বিন হারেসাকে বললেন, যায়েদ, যেহেতু মক্কার ভিতরে অনেক হইচই শুরু হয়ে গেছে, মুসলমানদের উপরে নির্যাতন করতেছে, যায়েদ তুমি মদিনায় চলে যাও। যায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনাকে মক্কায় রেখে আমি মদিনায় যাব, এটা তো হয় না। আপনাকে না নিয়ে আমি মদিনায় যাব না। নবীজি বললেন, যাও যাও যায়েদ, আমি তোমার সাথে সাক্ষাৎ করব ইনশাআল্লাহ, আমরা মদিনায় একসাথে দেখা হবে, তুমি মদিনায় আগে আগে চলে যাও। যায়েদ বিন হারেসা রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীর কথা শুনে রওনা হলেন মদিনার দিকে। প্রতিমধ্যে একজন মুনাফিক, সে মুসলমানদের ভেষ ধরে যায়েদ বিন হারিসার সাথে দেখা করলো আর বলল, আমিও তো মদিনায় যাব, চলো। লম্বা রাস্তা, মক্কা থেকে মদিনায় হেঁটে যেতে কয়েকদিন কয়েক রাত সময় লেগে যাবে। যায়েদ বিন হারেসা মনে মনে চিন্তা করলো, এই লোক যদি আমার সাথে যায় আমার একজন সফর সঙ্গী হবে। প্রতিমধ্যে যেতে যেতে এমন সময় সেই মুনাফিক মার্কা লোকটা বলতেছে যে, তুমি আর আমি চলো একটা গুহায় অবস্থান করি, তারপরে আমরা আবারও মদিনায় যাব। গুহায় অবস্থান করার পরে এমন সময় এই লোকটা যে মুসলমানের রূপ ধারণ করেছিল সে বলতেছে, যায়েদ আমি তোমাকে হত্যা করব। যায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহু পেরেশান হয়ে গেছেন, হাত পা বেঁধে ফেলেছে আর বলতেছে, তোমাকে আমি হত্যা করব। যায়েদ বলেন, তুমি আমাকে কেন হত্যা করবে? লিমা তাকতুলুনি, তুমি আমাকে কেন হত্যা করবে? সেই লোকটা বলতেছে, তুমি মুহাম্মদের খুব কাছের মানুষ আর মুহাম্মদ হচ্ছে আমার দুশমন, তোমাকে হত্যা করলে মুহাম্মদ কষ্ট পাবে আর আমার কাছে ভালো লাগবে। এই কথা বলার সাথে সাথে যায়েদ বিন হারেসা রাদিয়াল্লাহু তাআলা আনহু চিন্তিত হয়ে পড়লেন। এমন সময় সেই মুনাফিক মার্কা যেই লোকটা ছিল তাকে তরবারি দিয়ে আঘাত করবে, এমন সময় পিছন থেকে কে যেন অদৃশ্যভাবে ডাকতেছে, লা তাকতুলহু, তাকে হত্যা করো না। সেই লোকটা যখন বের হয়েছে, বের হওয়ার পরে দেখে কেউ নাই। এরপর আবারও সে ভিতরে এসে আবারও যখন হত্যা করতে যাবে, এমন সময় পিছন থেকে গায়েবীভাবে অদৃশ্যভাবে একটা আওয়াজ আসতেছে, লা তাকতুলহু, তাকে হত্যা করো না। এবারও সে বাহিরে গিয়ে দেখে কেউ নাই, আবারও সে এসে হত্যা করতে যাবে, এমন সময় বাহিরের থেকে অদৃশ্যভাবে আওয়াজ আসতেছে, লা তাকতুলহু, তাকে হত্যা করো না। এরপরে সে বাহিরে যাওয়ার পরে দেখে একজন সাদা পোশাক পরিহিত এক যুবক ঘোড়ার পিঠ থেকে নেমে তরবারি দ্বারা আঘাত করে তার শরীর থেকে মাথাটা আলাদা করে দিয়েছে। সেই যুবক গুহার ভিতরে ঢোকার পরে দেখে যায়েদ বিন হারেসার হাতটা বাঁধা। তো এমন সময় যায়েদ বিন হারেসা তিনি মনে মনে একটা দোয়া পড়েছিলেন, এই দোয়ার বদৌলতে আল্লাহ পাক রব্বুল আলামিন জান্নাত থেকে, সিদরাতুল মুনতাহা থেকে জিবরাইল সাল্লামকে যুবকের আকার ধারণ করিয়ে তাকে সাহায্যের জন্য পাঠিয়ে দিয়েছেন। সেই দোয়াটাই হচ্ছে আল্লাহ তাআলার একটি গুণবাচক নাম। তখন যায়েদ বিন হারিসা একটাই দোয়া পড়েছিল, আগিসনি ইয়া রহমান, আগিসনি ইয়া রহমান, হে রহমান আমাকে সাহায্য করুন, আয় আল্লাহ আমি তো বিপদে পড়ে গেছি, আল্লাহ